আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। মধুপুর থেকে ১০ কিলোমিটার দূরত্বে আমরা আসছি সন্তেশপুর নামে একটি জায়গাতে। এটা ময়মনসিংহ বিভাগে পড়ছে। এটা হচ্ছে সরকারি একটি রাবার বাগান। ৩০ কিলোমিটার দূরে আছে এই রাবার বাগানটা। এখন আমরা রাবার বাগানে যাব। এটা হচ্ছে রাবার বাগানের আশেপাশে যে লুকগুলা, এটা হচ্ছে রাবার বাগান, এই পাশে হচ্ছে রাবার বাগান। এখন আমরা এই রাবার বাগানে ঢুকবো, অনেকটাই ভিতরে যাব, যতটুকু আপনাদেরকে দেখানো যায় দেখানো আমি চেষ্টা করব। তাহলে চলুন আজকে আপনাদেরকে আমি এই রাবার বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। এটা হচ্ছে মধুপুরের, ভুল বলতেছি, এটা হচ্ছে টাঙ্গাইলের সবচেয়ে বড় রাবার বাগান। প্রায় ৩০ কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে হচ্ছে রাবার বাগান। এখনো রাবারের সিজন অবশ্যই নাই, কিন্তু কিছুদিন পরে আবার রাবার এখান থেকে একটা রাবার বের করা হবে। আর একটা আপনাদেরকে আমি ইনফরমেশন দেই যে এই জায়গা হয়তো ভিডিওতে আপনারা পাবেন কিনা বলতে পারি না, টাঙ্গাইলের মধ্যে রাবার বাগান। আমি আপনাদেরকে বলি যে কিভাবে এই জায়গায় আপনারা আসবেন। যে যেখানে থাকেন না কেন, প্রথমে আপনি রসুলপুর চলে আসবেন। রসুলপুর থেকে সন্তেশপুর রাবার বাগান বলবেন, এখান থেকে মিনিমাম 10 কিলোমিটার। ভাড়া নেবে জনপ্রতি 100 টাকা করে। সিএনজি পাবেন না, ওই ভ্যান গাড়ি দিয়ে আসতে হবে। আমরা 2.5-3 ঘন্টা জার্নি করার পরে আমরা আসছি ভ্যান গাড়ি নিয়ে। এই আসার পর দেখলাম যে না, খুবই সুন্দর, খুবই চমৎকার জায়গাটা, আমার থেকে খুব ভালো লাগছে। আশা করি যদি আপনারা টাঙ্গাইল কোনো কাজে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। জায়গাটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি রিকমেন্ড করি, খুবই সুন্দর জায়গা। যেটুক যাবেন রাবার আর রাবার। আসলে বিশেষ করে রাবার বাগানগুলো ইন্ডিয়াতে বেশি দেখা যায়, কিন্তু বাংলাদেশের মধ্যে এত বড় রাবার বাগান আমি আসলে দেখি নাই কোনোদিনও। যতটুকু চোখ যাবে এগুলো হচ্ছে সরকারি প্রজেক্ট, কোনো মালিকানা বা কোনো ব্যক্তিগত না। আর ওই পাশটাতে কিছু কিছু জায়গাতে আনারস লাগানো আছে, একটু পরে আমরা ওই জায়গাতে যাব। যত দূর আপনারা যাবেন কতই সুন্দর, ফাইন, একদম গ্রামীণ পরিবেশে। সবচেয়ে বড় বাংলাদেশের সর্ববৃহত্তম আমার মনে হচ্ছে এই টাঙ্গাইলের এই রাবার বাগান। যতই ঘুরবেন এক চুল পরিমাণ আপনাদের কোনো ক্লান্তি থাকবে না, যতই মন চাবে ঘুরবেন। আমরা সামনে যাই। করার পরে আসলে এই জায়গায় আসলাম, খুবই ভালো লাগতেছে, বিশ্বাস করেন। এখনো রাবার নাই, কিছুদিন পরে হয়তো রাবার কাটবে আর কি। এই যেমন দেখেন, এই জায়গাতে অলরেডি রাবার কাটা আছে। এই দিক দিয়ে এই জায়গার মধ্যে বসায়
এটাতে বসলে এই এখান থেকে রাবার আস্তে আস্তে পড়ে। প্রতিটা গাছে কাটা আছে কিন্তু এই মুহূর্তে কোনো রাবার নাই। কোন দিকে যাবেন? ওই তো 3 বউ আছে। এই যে দেখেন এদিক দিয়ে রাবার জমে এই জায়গাটাতে একটা বাটি দেওয়া থাকে, এই রাবারগুলো সংগ্রহ করে। এখন বর্তমানে রাবার বাগানে কেউ নাই, হয়তো এখন শ্রমিক নাই, হয়তো এখন রাবারের সিজন না। সুন্দর এরকম জায়গাতে যদি আপনারা আসেন আসলে মন ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বানাইছে আমাদেরকে ঘোরার জন্য। যদি সময় পান অন্তত এদিকে না পারেন বিভিন্ন জায়গাতে কিন্তু ঘোরাঘুরি করবেন। এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে আমাদের জন্য, শুধু স্রেফ আমাদের জন্য, দেখার জন্য। আর ভ্রমণ করা সেটা একটা সুন্নত। ভ্রমণ করেও গেলাম সব কামন করা যায়, এটা অবশ্যই আজকে বললাম, হয়তো জানেন কিনা জানি না। ভ্রমণের মধ্যে সব কামাই করা যায়। তিন চার দিনের বৃষ্টিতে আজকে অতিরিক্ত গরম। টানা ভিডিও এখন আমাদের সাথে আছে রাসেল ভাই। তো তার সাথে আমরা এই রাবার বাগান সম্বন্ধে কিছু জানবো, কারণ যেহেতু উনি এই এলাকার আশেপাশে থাকে, আমি তো অনেক দূরের, তার কাছ থেকে জানবো। রাসেল ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, এখন অক্লান্ত পরিশ্রম করার পর তো 2-2.5 ঘন্টা তো জার্নিং করার পরে আমরা রাবার বাগানে আসছি। আপনি যেহেতু এই এলাকার মানুষ, আশেপাশে আপনার এই এলাকা, এখন এই এলাকাতে বলতে কি মানে উন্মুক্ত কিনা, মানে সবাই আইসা এনে ঘোরাঘুরি করতে পারে কিনা? হ্যাঁ সবাই আসে, সবারই মন ভালো লাগে এই জায়গায়, সবাই এসে ঘোরাঘুরি করে। আচ্ছা, আর এমনিতে কোনো লোকজন আসলে এই জায়গায় কোনো প্রবলেম আসেনি, মানে হ্যারাসমেন্টের কোনো কিছু আসেনি? না এখানে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, একেবারে সবাই স্বাধীনভাবে ঘুরতে পারে। জি জি। আর এত করে রাবার বাগান সবাই আসে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে কোনো আচ্ছা সমস্যা নেই। এই রাবার বাগানটা তো আমি মনে করি যে এটা কত কিলোমিটার নিয়ে আছে? এটা আসলে কি সারাদিন ঘুরে শেষ করা যাবে না, বিশাল বড় না? বিশাল বড়। আচ্ছা আচ্ছা, সারাদিন ঘুরে শেষ করা যাবে না। আর এই রাবার বাগানে মনে হয় অনেক শ্রমিকেরা কাজ করে। রাবার এখন নাই আর কি, এখন নাই আর কি, শ্রমিক নাই, কারণ এখন আনারসের সিজন, এই কারণে সবাই আনারস নিয়ে ব্যস্ত। জি। এখন আর তো আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এত বড় রাবার বাগান আসলে আছে কিনা, আমি তো আর ঘুরতে যাই নাই, দেখিও নাই। আপনার মনে কি বোঝে যে এরকম বড় আছে কিনা? না, আমার মনে হয় এটাই সবচেয়ে বড়, এর বড় কোনো বড় রাবার বাগান নাই বাংলাদেশের মধ্যে। টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ সবচেয়ে এটাই বড়, সারাদিন ঘুরে শেষ করা যাবে না। আচ্ছা, এই টাঙ্গাইল থেকে আপনার এই রাবার বাগানে কিভাবে শর্টকাট আইতে পারবো একটু যদি বলতেন? টাঙ্গাইল থেকে আপনি আসবেন মধুপুর থেকে আপনি আসা পড়বেন এই মোটর বাজার। হ্যাঁ, মোটর বাজার থেকে ওখানে একটা অটো চড়ে বলবেন যে আমি রাবার বাগান যাবো সন্তোষ। আচ্ছা, ভাড়া কেমন নিবে? ভাড়া নেবে আপনার বেশি লাগবে না, আপনি টাঙ্গাইল থেকে আসলে পরে আপনার 100-150 টাকা আর কি খরচা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে 100-150 টাকা খরচ করে অনায়াসে রাবার বাগান দেখা যেতে পারবে। হ্যাঁ। যাক, ঠিক আছে রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিউয়ার যারা আছে তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক। আবার একটা কথা শুনলাম যে ওই যে বাংলাদেশে যে কেয়ামত থেকে কেয়ামত যে ছবি হয়েছিল, ওইটা শুটিং নাকি একটু সামনে একটু রাবার বাগানে হচ্ছিল শুনলাম, এলাকার মানুষও বলছে। আবার বিভিন্ন নাটক নাকি এই জায়গায় করা যায়। আসলে জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসলে যখন নিজে আসবেন তখন আসলে বুঝতে পারবেন। আশেপাশে আনারস বাগান, কলা বাগান,
ও আঁকা বাঁকা মেটো পথ, যত দেখবেন ততই ভাল লাগবে। আসলে যাক, অত দূর অক্লান্ত পরিশ্রম করার পরে যখন আসলাম খুবই ভাল লাগছে। আপনাদেরকেও দেখানোর সুযোগ হয়েছে। ইনশাল্লাহ আরও ভালো কিছু দেখাবো। ঠিক আছে। সামনে কিছু আনারস গাছ আছে। পুরোপুরি আনারসের যে বাগান, ওই জায়গায় কিছু হয়তো আমরা যাব, অন্য একটা এপিসোডে আপনারা দেখতে পারবেন। এখন রাবার বাগানের ভিতরে খুঁটিনাটি যেগুলো আছে এগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে বিখ্যাত মধুপুরের আনারস। যেমন এগুলো হচ্ছে আনারস গাছ। এগুলোতে অনেক সাপ থাকে। এগুলো নতুন লাগানো হয়েছে। হ্যাঁ, এই আনারসটা মূলতভাবে এই জাতটা হচ্ছে জলরঙ্গি জাত। এটা হবে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন। বিশেষ করে মধুপুরে আনারসের অনেক ভ্যারাইটি আছে। তেলেঙ্গা আছে, মনপুরি আছে, মধুপুরি আছে, যেমন জলরঙ্গি এটাও আছে। অসংখ্য আনারসের ভ্যারাইটি আপনারা শুধু এই মধুপুরে পেয়ে যাবেন। বাংলাদেশের কোথাও এই আনারসের তো সুস্বাদু আনারস আপনার কোথাও পাবেন না। ওই জায়গায় আছে পেঁপে বাগান। এগুলো তো হচ্ছে রাবার বাগান। 30 কিলোমিটার জুড়ে এই রাবার বাগান, কল্পনা করা যায়? সকালবেলা যদি আপনারা আসেন, রাত অবধি আপনারা এই রাবার বাগান ঘুরে শেষ করতে পারবেন না। যখন রাবারের সিজন আসবে তখন তো প্রতিটার মধ্যে সকালবেলা পেয়ালা বসানো থাকে রাবার বাগানে, রাবার সংগ্রহ করার জন্য। কিন্তু প্রচুর গরমও পড়তেছে, তারপরও এই জায়গাতে অনেক ঠান্ডা আছে। 3-4 দিনের বৃষ্টির কারণে হঠাৎ করে আজকে 2 দিন অতিরিক্ত গরম পড়তেছে। দেখ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক পানি টানি উঠছে। ইনশাল্লাহ আশা করা যায় যে পানিগুলা এই 2-1 দিনের মধ্যে সব জায়গাতে ইনশাল্লাহ শুকিয়ে যাব। এখানে মুরব্বি টুরব্বি আছে কয়েকজন। কখন কাজ করে? কাজ করে গেছে আবার আচ্ছা, এখন কি প্রতিদিন কি রাবার ওড়ায় না সকালবেলা এসে? হ্যাঁ, আবার ও আচ্ছা আচ্ছা। কতজন সংখ্যা কাজ করে, কত লোক কাজ করে? বিশাল বড় এরিয়া তো আসলে। এরিয়া তো মেলা, কতজন যে কাজ করে এটা তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি তো এই এলাকার না? আমি ওই এলাকার। আচ্ছা আচ্ছা আমি কাঁঠাল পারি তো। আচ্ছা আচ্ছা, আপনি কাঁঠাল, হ্যাঁ কাঁঠালের বাগান আছে? বাগান আছে। আচ্ছা ঠিক আছে, যাক আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ভিডিওর একদম লাস্ট প্রান্তে। আপনাদেরকে অসংখ্য জায়গা ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করেছি। জানি না ভিডিও কেমন হয়েছে। আশা করি আল্লাহ তাআলা যদি রহম করে আবার হয়তো এরকম ভালো জায়গা স্পট আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো এই তাৎক্ষণিক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে এই সন্তেশপুর থেকে আমরা আজকে বিদায় নিলাম, সাথে সাথে আপনাদেরকেও আমাদের পাশে নিয়ে চলে গেলাম। ইনশাল্লাহ তাৎক্ষণিক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় রইল। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।